জাতির বিরোধী কথা নয়, ধর্ম বিরোধী কথা নয়। আমাদের যে লড়াই, আমাদের যে নূতন প্রজন্ম লাগিয়া এই লড়াই, এখন 2 মাস বাকি 2023 পঞ্চায়েত নির্বাচন করে না, কিন্তু ভারতবর্ষের সংবিধানে কিন্তু আইন আছে, পঞ্চায়েত নির্বাচন করবে। বালা না ভাই করলে বালা মতো ভাতি করো তো আমার হয় আইও না তুমি তোমার বড় ভাত দিবি। আরে বাপরে পদ আমার দরকার নাই তো, তোমরা ঠিক থাকো। তোমরা যদি ঠিক থাকলে সব ঠিক, মানুষ প্রচুর আইব, কেন আইে না? সেদিনও গেল মাত্র কয়েকজন মানুষ। তুই রাজার মাথা হইলে তো আছে এখন এডিসি, কিন্তু আমিও জানি এডিসি পাইতো না, কিন্তু জেনারেল সিটে 60টা সিটের মধ্যে জেনারেলে কিছু 10 হইতে 8 হইতে 10টা পাইতে পারে। কিন্তু রাজা মাথা আমি এডিসি এলাকায় হিসেব করছি 20কে 20 নিব, আমার একটা টার্গেট। আমি রাজনীতি করছি তো, আমি কংগ্রেসের বাপ দাদা 14 উড়ে যেছিল, আপনার মানু দাদা ধারা ছিল কংগ্রেস। এই কংগ্রেস সাইডে বাবাই খুব গাল দিছি, আমি CPM-এ গেছি। ভাই তো আমার গোবলটা ওই হসপিটালে চাকরি করেছে, হয় তোর সেরা দোকান কেন গেছো তুমি CPM? ভাই এক নাই এক তন্ত্র থাকলে চলে না, দেহি না যাই দেহি। আমি যদি দেহি তোমরা ভবিষ্যতে ঠাই নিয়ে আনতাম পারি, তোমরা সুযোগ সুবিধা পাইবা। তুই অকল পলাই গেছে, তুই আমি আর খুব কুটে গেছেন মিটিং এ যাইতাম মিটিং না পলাই যখন তারা দিন তারা বাদ খায় 2 ছেলে আমার, তারা যখন রাজা মাথার গেছে, তাহলে বরংস আমি রাজনীতি কি হয় কি কারেক্ট কোন ফেসে ধরবো এটাই শিখাই দেবো যদি না জানে। কিন্তু আমি লেখাপড়া জানি না, 2 পুত্র আমার তারা বাদ খাওয়াই সে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা যারা কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা যারা কাজ ছেড়ে আজকে এই উত্থান সভার মধ্যে যোগদান করছেন বা উত্থান সভার মধ্যে উপস্থিত হচ্ছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কিছু বক্তব্য রাখার যে আলোচনা করার যে কথাটা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। লোকসভা রাজ্যসভা পাস হওয়ার পরে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে আটকানো হচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের আমাদের মহারাজা যে সুপ্রিম কোর্টে কেস করার জন্য আজকে কিন্তু লাভ হয়নি, সেটাকে ধ্বংস করতে হলে আপনারা এককভাবে ত্রিপুরা মাথাকে বুদ্ধ দিতে হবে। যদি দিতে না পারি, আপনারা যদি CPM ভালো কংগ্রেস ভালো সেইভাবে যদি যায়, CPM সরকার 5 মাসও হয়েছে না, সরকার এখান থেকে গিরেছে, আবার সরকার 2023-এ CPM সরকার আসবে এটা মনে করবেন না। যদি ত্রিপুরা মঠাকে যদি ধোঁকাবাজি করে যদি দেয়, তাহলে আপনাদের ভবিষ্যতে রক্ষা হবে না। আপনার শুধু উপায় একমাত্র আমাদের ভোবাগলা। আরেকটা আজকে বিজেপি 5 বছর হয়ে কাছাকাছি হয়ে গেছে, 4 বছর 8 মাস হয়ে গেছে। আপনাদের এখানে চেয়ারে বসা আছে, এক্স MLA কেন হচ্ছে? 5 বছরের মধ্যে পরে না এক্স MLA হতে পারে, 5 বছর হচ্ছে না কেন এক্স MLA হচ্ছে? কিন্তু বিজেপির মধ্যে কোনো সংগঠন কাঠামো কোনো আইন তৈরি নাই, সেই জন্য বিজেপিতে থাকতে পারি না। হ্যাঁ, কোথায় হয়েছে এবং কত পরিবার কতজন যোগদান সভায় জয়েনিং করেছে? আজকে 60 ফ্যামিলির 32 ভোটার্স আমাদের ডেপাছড়া ভিলেজ কমিটির আন্ডারে না উত্তর 100 ভিলেজ কমিটির আন্ডার ডেপাছড়ি ইয়াতে আমাদের জয়েনিং প্রোগ্রাম, এই জয়েনিং যোগদান সভা। এই যোগদান সভাতে আমাদের মুসলিম ভাইরা CPM ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে যোগদান দিয়েছেন। তাদেরকে আমরা বরণ করছি আজকে ত্রিপুরা মথাতে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আগামী দিনে শুভেচ্ছাও কামনা করি, যাতে করে আমরা ভাইয়ে ভাইয়ে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামকে আরও মজবুত করার জন্য লক্ষ্যে ওনারা আজকে মহারাজার দিশারি যে দিশা দেখিয়েছেন সেই দিশাতে ওনারা যোগদান দিয়েছেন। তো আজকে আমরা এখানে করবু ব্লক কমিটির প্রেসিডেন্ট মাননীয় হিরণ মৈত্রী আমাদের সাথে আছেন। আমাদের
অমরপুর ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট মাননীয় আশিরাম রিয়াং মহোদয় আমাদের সাথে আছেন আমাদের বিধায়ক কর্মকে মাননীয় বুরবা মোহন ত্রিপুরা, আমাদের আরও নেতৃত্বরা, আমাদের সাব জোনাল চেয়ারম্যান চিরকুমার উচ্চই সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট মলিত মোহন ত্রিপুরা সহ আমরা সবাই বিভিন্ন নেতৃত্ব আমাদের জড়ো করে আমরা আজকে সংগঠিতভাবে আজকে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসের মেজাজে আজকে তাদেরকে আমরা বরণ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে এই যোগদান সভাকে কেন্দ্র করে রাজ্যবাসীকে কি বার্তা থাকবে আপনাদের? আমাদের কাছে আমাদের স্পষ্ট, দুধ কা দুধ পানি কা পানি, ক্রিস্টাল ক্লিয়ার, যেটা ইংরেজি দিয়ে বলতে হয়। আজকে দিনে দাঁড়িয়ে আমরা গর্বের সাথে আমরা বলতে পারি মহারাজা যে পথ দেখিয়েছেন আমাদেরকে, সেই পথে আমরা হাঁটব। আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম অটুট বন্ধন থাকবে এবং আগামী 2.5 মাসের যে মেয়াদী সরকারকে আমরা উৎখাত করে রাজ্যের থেকে আমরা উৎখাত করে দেব, সেটা আমাদের দৃঢ় প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমরা আজকে সংগঠিতভাবে থানচা রেখে বা ঐক্যতার মধ্য দিয়ে আজকে আমরা সেই আগামী দিনের যে আন্দোলনকে মজবুত করার লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ। ভুলে যাওয়ার কথা না। তো এইখানে যদি পুনরায় যদি বিজেপি আসতে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে, মনে করবেন মুসলিমদের জন্য বিরাট বিপজ্জনক, আমাদের জন্য বিপজ্জনক, সবার জন্য বিপজ্জনক। এখানে মুসলিম, হিন্দু ধর্ম, বুদ্ধিস্ট তার কথা না, খ্রিস্টানদের জন্য